একসাথে আগের দিন একটা পরের দিন একটা, হ্যাঁ পরের দিন একটা। তো এটা যেই বিষয়টা আমি উপলব্ধি করছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আসলে একটা নিত্য নতুন দিনের আসলে ঘটে যাওয়া ঘটনা কিংবা আসলে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। যেমন এই আমার যে সামনে গরুটি, এটা আসলে একটা রিজেক্টেড গরুতে পরিণত হয়েছিল। তো এটা আসলে মূলত 4 থেকে 5 বার অধিক সময় আসলে এআই করে। তো কাকা কিন্তু আসলে যদি আমি বলতে যাই, গরুটা আসলে এরকম সিদ্ধান্ত নিয়েছিল যে আসলে বিক্রি করে দেবে। হ্যাঁ, তো কাকার সাথে কথা বলবো এটার বিষয় নিয়ে। তো কাকা, আসলে গরুটা আপনার কয়বার বীজ দিতে হয়েছিল? ও আচ্ছা আচ্ছা। তো 4 বার এটাকে আই করার পরে কিন্তু উনি আসলে তো এক কথা বলা যায় বিরক্ত হয়ে গরুটা আসলে ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল। তো আমি আসলে পরবর্তীতে যেই বিষয়টি আসলে লক্ষ্য করলাম, দেখলাম যে এটা সবকিছুই ঠিক আছে। তো পরবর্তীতে আমি আসলে কাকা দুইটা বীজ দিয়েছিলাম না? একসাথে আগের দিন একটা পরের দিন একটা, হ্যাঁ পরের দিন একটা। তো এটা যেই বিষয়টা আমি উপলব্ধি করছিলাম যে এটা হচ্ছে নর্মালি এই যে হিটের সময়টা টাইমিংটা বেশি ছিল। আগে যারা আসলে এআই করেছিল, অর্থাৎ একবার দিলেও আসলে টাইমিংটা মিলাতে পারছিল না, শুধুমাত্র এই বিষয়টাই। আর হচ্ছে অনেক ক্ষেত্রে, যেমন অনেকে কাকাও আসলে আমাকে বিষয়টা বলেছে যে আসলে বাছুরটা ছোট। আমি আরেকটা দর্শকদের উদ্দেশ্যে একটা গোপন টিপস বলি। কখনো যদি এরকম হয় যে গরু আপনার একবার দুইবার আবার কাম করেছেন, যে বীজ দিতেছেন কিংবা গরু কনসেপ্ট করতেছেন, এই ক্ষেত্রে হচ্ছে আপনার পার্সেন্টেজ কমিয়ে দিবেন। অর্থাৎ পার্সেন্টেজ কোনো মুখ্য বিষয় না। অর্থাৎ আপনার যখন দেখতেছেন গরুটা আসলে বারবার বীজ করতেছে, এক্ষেত্রে পার্সেন্টেজ একটু কমিয়ে দিবেন। দিলে কিন্তু গরুটা বীজটা ধরার সম্ভাবনা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে টাইমিং, অর্থাৎ টাইমিংটা আসলে সঠিক ওয়েতে আসলে যদি করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি এটা আসলে আমার কিন্তু আসলে জাদু কিংবা জাদুবিদ্যা বলতে কিছু নাই। আমি জাস্ট এটাকে আসলে ধরানোর ক্ষেত্রে আমি যেটা মনে করি যে কাজ হয়েছে, শুধুমাত্র টাইমিংটা আমি আসলে মিলিয়ে কাজটা করেছি। আরেকটা বিষয় হচ্ছে পার্সেন্টেজটা আমি 75, যেটা এসে ক্রস 75% দিয়েছিলাম। তো মোটামুটি বাছুর কিন্তু আসলে বাছুর একেবারে খারাপ বিষয়টা এরকম না। আর বিষয় আমি আরেকটা বিষয় সবসময় বলি যে যদি আপনার দেখা যায় যে আপনার একটা বাছুর 100% বাছুর, আপনার 2 বছরে একটা বাছুর দিল কোনো লাভ নেই, বা বারবার মিস করতেছে আপনার একটা গরুতে 5 বার 7 বার 10 বার দিয়ে 2 থেকে 2.5 বছর যদি একটা বাছুর বিশাল বড় বাছুর আসে, লাভ হবে না। কারণ যদি বছরে বাছুর না আসে কিংবা প্রত্যেকবার আসলে বীজ দেওয়ার পরে এই কনসেপ্ট না করে, এক্ষেত্রে কিন্তু সমস্যা। তো কাকা, আসলে আপনার যে বাছুর গরুটা বীজ নিল কিংবা আসলে বাচ্চা দিল, আপনার আসলে কি কেমন লাগতেছে বিষয়টা? ভালো লাগতেছে না? ও আচ্ছা আচ্ছা। তো আপনার আসলে আপনি কি আসলে চিন্তা করেছিলেন যে এটা আচ্ছা এটা আমি নাম্বার দিয়েছি, নাম্বার দ্বারা আমি কল দিচ্ছি, দেওয়ার পর হয়েছে? আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা আসলে আমি বড় করতে চাচ্ছি না, এটাই বলবো যে আসলে যারা ইয়াই করেন কিংবা খামারি তাদের আসলে উদ্দেশ্যে এই বিষয়ে দুইটা বিষয় আসলে আমি মনে করি আসলে মেনে চলা দরকার। ফার্স্ট টাইম হচ্ছে গরু হিটে আসার পরে টাইমিংটা আসলে এটা আসলে একটা মুখ্য বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যখন 1-2 বার আপনি এআই করতেছেন, বীজ কনসেপ্ট করতেছেন, এই ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ কমিয়ে দিবেন। অনেকে আসলে পার্সেন্টেজের পেছনে ঘুরতে ঘুরতে গরুর আসলে নাজেহাল অবস্থা, কনসেপ্ট করতেছে না। তো এই ক্ষেত্রে পার্সেন্টেজ কমিয়ে দিবেন, তাহলে কিন্তু আসলে হয়ে যাবে। তো এটা আসলে আমার একটা বড় একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আমি আসলে এটা আসলে আমার যখন সাকসেস হয়েছে আমার নিজের থেকেও ভালো লাগছে। কাকা তো অবশ্যই জানেন, কাকারও অনেক ভালো লাগে, আনন্দিত কিংবা ভালো লেগেছে। তো সকলেই বিষয়গুলো আসলে খেয়াল করে মেনে চলার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।